মালয়েশিয়া কি কোম্পানি ভিসা খুলেছে? থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। প্রিয় দর্শক, সৌদি আরব থেকে জোসনা আক্তার জেরিন, এটা অবশ্য ইউটিউব চ্যানেল। সৌদি আরব থেকে জোসনা আপু আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম কামরুল ভাই, আমি মালয়েশিয়া যেতে চাই, কিন্তু কিভাবে যাব সেটা বুঝতে পারছি না, কোনো হেল্প করা যায়? আলহামদুলিল্লাহ। জোসনা আপু আরও বলেছেন সৌদি আরব থেকে, ভাইয়া কোম্পানি ভিসা কি খুলেছে? কোনোভাবে কি কোম্পানি ভিসাতে নেওয়া যায়? প্লিজ আমার কমেন্টসের রিপ্লাইটা দিবেন। আলহামদুলিল্লাহ প্রিয় জোসনা আপু, সৌদি আরব থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে জোসনা আপু, সৌদি আরব তো অনেক ভালো জায়গা, তুমি অনেক ভালো জায়গায় জব করো, তো সৌদি আরব থাকাটাই ভালো। এখন বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুব একটা ভালো না, যেহেতু তুমি বলেছো, তাই এই বিষয়ে একটি ভিডিও বানাইলাম। আলহামদুলিল্লাহ। জি জোসনা আপু, মালয়েশিয়া আগামী কয়েক মাসের ভিতরে 1 থেকে 1.5 লক্ষ লোক মালয়েশিয়া সরকার অবশ্য নিবে কলিংয়ে। তবে সবচেয়ে বাংলাদেশি শ্রমিক বেশি নিবে। আমাদের বাংলাদেশ থেকে উপদেষ্টা আসিফ নজরুল আসিছিলেন মালয়েশিয়া, আপনারা অবশ্য সবাই জানেন। তো আসিফ নজরুল উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়া যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সঙ্গে বৈঠক হয়েছে, আপনারা জানেন। তো বৈঠকে প্রথম ধাপে নেবে যে 2024 সালে 31শে মে আসার যে একটা সুযোগ ছিল, 31শে মে সুযোগ শেষ হয়ে গেছে, কলিং শেষ হয়ে গেছে, প্লাস যারা অবৈধ কর্মী ছিল বৈধ হওয়া, মানে টোটালি অফ হয়ে গেছে। হ্যাঁ, তো 2024 সালে যেটা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, 17,000 কর্মী আসতে পারে নাই কলিংয়ে। তো স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন আমাদের উপদেষ্টাকে যে প্রথম ধাপে 7,926 জন কর্মী আসবেন মালয়েশিয়া, পর্যায়ক্রমে আসবে, আর 1 থেকে 1.5 লক্ষ শ্রমিক আসবে মালয়েশিয়া কলিংয়ে। তো জোসনা আপু, তুমি এই সুযোগে আসতে পারো, তবে তুমি হয়তো আসবে না, কাউকে তোমার কেউ আসবে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি বলবো যে যারা আসার জন্য আগ্রহী কলিং ভিসায়, আমি বলবো যে আপনারা এই কলিংয়ে কেউ আসবেন না। তার কারণ আমি যতই আপনাদেরকে নিষেধ করি আপনারা শুনবেন না। 22-23 সালে কলিংয়ে যারা মালয়েশিয়া আসিছে, তারা 80% কর্মী ভালো নেই, 20% কোম্পানিতে কাজ করে, আর 80% কেউ লারি হয়ে গেছে, অর্থাৎ কোম্পানি থেকে চলে গেছে, অবৈধ হয়ে গেছে, অবৈধ হয়ে অন্য কোথাও কাজ করছে। তখন ইমিগ্রেশন পুলিশ অপরাধ দিয়ে তাদেরকে ধরেছে, তারা অনেকে জেলে আছেন এবং অনেকেই দেশে চলে গেছে, অনেক কোম্পানি ব্যাংকডাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তারা কি করবে? চলে গেছে, কেউ টাকা উঠেনি, 6 লক্ষ 7 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আসিছে। যারা আসিছে তারা অবশ্য আমাকে জানিয়েছেন, সে টাকা অনেক ধার দেনা করে আসিছে, ঋণের বোঝা মাথায় নিয়ে কী করবে? এই তো হয়েছে অবস্থা মালয়েশিয়ার। এখন 80% কর্মীদের কাজ নেই, 20% কাজ করছে। এই যে যারা 22-23 সালে আসিছে কলিংয়ে, তাদের অবস্থাই। তাহলে আপনারা যে 25 সালে কলিংয়ে মালয়েশিয়া আসবেন, এসে কি করবেন বলেন? এই জন্য আমি বলছি না আসা ভালো। আর যদিও আসেন, কমের পক্ষে 1 বছর থাকা খাওয়ার টাকা সঙ্গে করে নিয়ে আসবেন।
না ছাড়া কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি যখন নিষেধ করি তখন অনেকেই কমেন্টসে বলে যে ভাইয়া তাহলে আপনি মালয়েশিয়া আসেন কেন, আপনি চলে আসেন। আসলে ভাইয়া আমি আসছি 2013 সালে। আমি যে কোম্পানিতে, এই যে আমার যে কোম্পানি 2013 সালে আসছি, এই কোম্পানিতে কাজ করি আমি। হ্যাঁ, আমাদের কোম্পানিতে অনেক কর্মী আসছে কলিংয়ে, তারা কিন্তু দেশে চলে গেছে। অনেকে এখান থেকে আরেক জায়গায় লারি হয়ে কাজ করছে। আবার কাজ ঠিক মতো নেই। তো এই হয়েছে অবস্থা। আবার অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, যেমনটা আমাদেরও 2টা কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে, আরও 2টি চলছে। তো এরকমটা অনেক কোম্পানি এরকম সমস্যা। তো এই জন্য আমি বলছি যে আপনারা এই কলিংয়ে না আসাই ভালো। ওকে জোসনা আপু, সৌদি আরব থেকে তুমি জানতে চেয়েছিলে, আশা করি তুমি যে কমেন্টস করেছো তোমার কমেন্টসে রিপ্লাই পেয়ে গেছো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। ওকে প্রিয় দর্শক, মালয়েশিয়া নিত্য নতুন এবং কলিং বিষয় ভিডিও পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।